হ্যালো গাইস, আমি আবার চলে আসছি রাব্বি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে কিন্তু আমরা দেখব যে কার্টুন কিভাবে তৈরি হয়, আর আমার সাথে থাকবেন। এখন আমরা যাব অফিসে, চলেন অফিসে যাই। এই গাইস, আমরা এখন আছি ফ্যাক্টরিতে। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আগের বারও তো রিল দেখানোর মতন সম্ভব হয় নাই, আর আজকে মেশিন কিভাবে ঘুরে, মেশিন কিভাবে মাল বাইর হয়, আর রিলের গোডাউনটা দেখানোর চেষ্টা করবো। চলেন আমরা রিলের গোডাউনটা দেখে আসি। এটা হচ্ছে রিলের গোডাউন, বুঝছেন? এই দেখেন কত শত শত রিল, এখান থেকে রিল নিয়ে মেশিনে উঠে, বুঝছেন? রিল উঠবে, ঘুরবে, এটা দেখাইতে হবে দর্শকদের। ভালো করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের চ্যানেলটাকে আপনারা বড় করে দিবেন, ভালো করে দিবেন, যুক্ত করে দিবেন। আমরা একটা বড় ভিডিও বানাবো। একদম। এই কাটিং এর ওস্তাদ, আপনি কি রিল উঠাইতেছেন? হ্যাঁ হ্যাঁ, উঠাইতেছেন। উঠান উঠান, ভালো চালু পেপার কাটেন। কয় হাজার অর্ডার আছে? কত কত আছে অর্ডার? 4,000। কিকের মাল, কিকের মাল। হ্যাঁ, ইয়েস। এই যে শক্তিশালী বাহুবলী, মাহেন্দ্র দা বাহুবলী। এই তেরি কি উড়া লাইছে, একলাই উঠে লাইছে রিল। আরেক বাহুবলী কোন তাইলো? উড়ে চাললে 1,000 টাকা, এটা উড়ে চাললে 1,000 টাকা উঠে পারলে পারবি না উঠেতে? 1,000 টাকা, 2,000 টাকা দিলে তো উঠবে না। আর করার লাগবো না। এই যে এটা উঠাইবো, 1,000 টাকা দিতাম দিতাম, সমস্যা কি তা? উঠা উঠা, রানিং মেশিন, রানিং। তো মেশিন রানিং হয়ে গেছে। উঠানে কম্পিটিশন, আমি ভিডিও ভিডিও যাও, উঠাও উঠাও উঠাও। এ হলো পাওয়ার মোটর, এই মোটরের মাধ্যমে, এই যেটার মাধ্যমে উঠায় রিল উপরে। এই যে উঠাইব, এই যে উঠাইতেছে। এই যে উঠানো হয়ে গেছে রিল, কোনো কষ্ট ছাড়াই। বাংলা মেশিন, এই কোনো কষ্ট হয়েছে? আহারে, এত সুন্দর মেশিন বানাই দিলাম, তারপর যদি কয় কষ্ট হয়েছে, কে কেন নেইব? কও কষ্টের অভাব নাই, তবে বিপদ আছে। হ্যাঁ, শেষা গেলে জীবন শেষ। আবার শীতের দিন, একদম 7 মাস আর অফিসে আন লাগবো না, ঠিক আছে না? তুই ফান চালাস কে? নেই দেন, যায় না, ঘাম সব জমে গেছে গা, অপরিষ্কার পোলাপান। গোসল তো মনে করে আয় নাই না রে? হ্যাঁ, এই সমস্যা। হ্যাঁ, কি করে কি করে? এটা পেপার ফাটায়া মেশিনের ভিতর ঢোকান লাগবে। হ্যাঁ হ্যাঁ, নষ্ট পেপার তো ভালো আইতেন লাগবে, নাহলে তো সিরা ফেরা যাবে। পেপার না, পেপারটা অন্য কাজে চলবে। এটা দেখা গেছে রানিং করতে হলে ভালো ফ্রেশ পেপার দিয়ে রানিং করা লাগবে। হ্যাঁ, রিলের অবস্থা করো, পেপারটা নিয়ে যা ঢুকাও, নিজ দিয়ে ঢোকাই দে পেপারটা। এই যে এখন রিলের অবস্থা একদম ফ্রেশ। লাইনার 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 বাংলাদেশি বসুন্ধরা লাইনার পেপার। এটা বাংলাদেশি বিয়ারের পাতলা মিডিয়া। বাংলাদেশি বিয়ারের পাতলা মিডিয়া, একদম পাতলা। 5 তলাই কার্টন হবে। কোয়ান্টিটি অনেক বড় হবে, অনেক বড় কোয়ান্টিটি নাকি? 4,000
না 4,000 না 5,000 উপরে কার্টুন আছে বাহ বাহ, ভালোই তো। আরো 136 করে কাটতে দাও 2,000 টাকা গেল। এই যে সামনে পেপার উপর দিয়ে ঢুকাইবো, আর এই যে পিছনের পেপার নিচ দিয়ে নিয়ে আসছে, নিচে ঢুকানো হয়ে গেছে, এখন মেশিনে ঢুকাইবো। আমাদের গাছটা দেখতেছেন কিভাবে এটা ঢুকে পেপার কিভাবে টানে, হ্যাঁ হ্যাঁ, আমাদের গাছকে দেখাবে। এটা হচ্ছে প্যাকেজিং, ইয়েস, প্যাকেজিং লাইন। আমি বললে প্যাকেজিং বললে সবাই কিনবে। হুম। ওকে ওকে, উপরে পেপার দাও। নিচের পেপার ওকে হয়ে গেছে। রানিং দিলে আপনারা দেখতে পাবেন না। রানিং দিলে দেখতে পারবেন আপনারা। কাটিং চালু হয়ে গেছে। এই যে সাইজ মতো পেপার বাইরে যাচ্ছে। কত সাইজ? 132। এই যে এটা দিয়ে সাইজ কম হয়, ভারে এটা দিয়া। ওকে, এই যে আর এই সাইডে উপরে পেপার দেওয়া হয়ে গেছে ভালো করে। হ্যালো গাইস, হ্যালো গাইস, এটা আমাদের পেশা। এদের প্রেসার দিছে। আপনারা তো অলরেডি দেখতেছেন এই যে মেশিন থেকে পেপারটা বাইর হবে, বাইর হওয়ার পরে এখন নিচে থেকে এখন এই যে এখান থেকে রিলের মতো পেঁচাবে আবার। তো পেঁচানো শেষ হলে মোটা যতটুক হয় আর কি অতটুক আন্দাজে পেঁচাবে। পেঁচানোর পরে এই যে সামনে কাটিং মেশিন আছে, কাটিং মেশিনে উঠাবে এই পেপারের রিলটা, এই রিলটা উঠাবে। উঠানোর পরে সাইজ মতন এই পেপারটা আবার কাটবে। ওই যে 100 কত সিএম যেন বলছিলাম ওরকমভাবে কাটবে। কাটানোর পরে পেস্টিংয়ে যাবে। তো পেস্টিংয়েরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তো সাথে থাকবেন আর ভিডিওগুলো না টেনে দেখার চেষ্টা করবেন। আপনারা এখন দেখতেছেন যে একটা বস্তা, তো এই বস্তার ভিতরে থাকে স্টার্চের পাউডার, যা সাধারণত আপনার এই আটার মতন থাকে। তো এই পাউডারটা আপনার পানির সাথে মিশিয়ে গাম তৈরি করা হয়। এই যে গামগুলা কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন ভিডিওতে, ওই গামগুলা তৈরি করা হয়। আর এই গামগুলাই পরে কর্পোরেশনে যায়, পরে ওই যে কর্পোরেশনের 2টা রিলের পেপার একসাথে জোড়া লাগানোর জন্য সাহায্য করে, আর কার্টুনটাও হার্ড হয়। আর গাইস, এটা হচ্ছে আপনার পেস্টিং মেশিন। ওই যে রোলারের মাধ্যমে আপনার পেপারে গাম লাগে, পেপারে গাম লাগানোর পরে এই যে এখানে একটি পেপারের উপরে 2টি পেপার বা 5 প্লাই বা 7 প্লাই কার্টুন হওয়ার পরে এই প্রেসারে এনে দেয় ওই কার্টুনগুলো দেওয়ার পরে প্রেসার হয়। প্রেসার হতে আপনার 4-5 মিনিট লাগে। 5 মিনিটের ভিতরেই আমাদের কার্টুন তৈরি হয়ে যায়। এখানে পরে স্তূপ দেয়। এখান থেকে পরবর্তীতে আপনার মেশিনে নেওয়া হয়, মেশিনে নিয়ে সাইজ বেঁধে পরে এখানে আপনার কার্টুন তৈরি করা হয়। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ কার্টুন তৈরি হয়ে গেছে। হওয়ার পরে এই যে পেন্টিং করতেছে আমাদের পেন্টিং মাস্টাররা, ওনারা সাধারণত পেন্টিংয়ে আছে, আর ওনার কাজই শুধু প্রিন্ট করা। তো গাইস, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যা যা দেখাইলাম তা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন যদি ভালো হয়, আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।